দারুণ, জাস্ট ফাটাফাটি। হ্যালো, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন আমি চলে এসেছি দজ্জাল কাকিমার রান্নাঘরে। তবে আজকে দজ্জাল কাকিমা রান্না করছে না, আমার দাদাই রান্না করছে। তো ও ভীষণ ভালো রান্না করে, কিন্তু আজকে রেসিপি কি রয়েছে দাদাই? পনির। ওয়াও, আই লাভ ইট। আমার পনির খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে দেখছো পনিরগুলোকে পিস পিস করে কেটে রেখে দিয়েছে। আর এখানে রয়েছে বেশ কিছু মশলা, সেগুলোকে এখন পেস্ট করা হবে। তো তারপরে রান্না শুরু করা হবে। তো দেখা যাক আলটিমেটলি গিয়ে কিরকম রান্নাটা দাঁড়ায়। তুমি শুধু দেখেই যাও, তুমি তো বানাতে পারবে না। এরম ভাবে বলছো কেন? ওয়াও, মশলা পেস্ট করা হয়ে গেছে। এখন দেখা যাক পেস্টটা কেমন হয়েছে। বেশ ভালোই লাগছে দেখতে। চিমনি অন করার পর এই পনিরগুলো ভাজা হবে। গ্যাস জ্বালিয়ে দিচ্ছে দাদাই। এই যে আমার দজ্জাল কাকি, শোনো না, বলছি যে আমি তোমাকে একটা রেসিপি করে খাওয়াবো ভেবেছি। চিকেন দো পেঁয়াজা খাবে? ওই দিদি ভাই করেছে, ওটাই শিখেছিস, আর কিচ্ছু শিখিস নি। যা বাবা, আরে যা শিখেছি সেটাই তো দেখাবো, খাওয়াবো। লোক এখানে এখন পনির রান্না করা হচ্ছে। পনিরগুলো দেখতে পাচ্ছ, এখানে মশলা পেস্ট করা হয়ে গেছে, গ্যাস জ্বালানো হয়ে গেছে, এখানে চিমনি দেখতে পাচ্ছ জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এখন এই গ্যাসটা একটু গরম হয়ে গেলে একটু হালকা তেল দিয়ে এই পনিরগুলোকে ভাজা হবে। তো আজকে আমি ফার্স্ট টাইম রান্নাতে একটু সহযোগিতা করবো, ট্রাই করবো, জানি না কতটা। বাবা, কি সহযোগিতা করবি? আমি আজকে একটু রান্না করছি তোমার জন্য, ঠিক আছে? ব্লগ করার জন্য। সবাই এখন ড্রেস আপ করে রেডি হয়ে গেছে, শর্টে চলে এসছে। এ হঠাৎ করে বাবা, এ কি এটা ওভার সাইজ ব্ল্যাক? হ্যাঁ, আবার ব্ল্যাক কিনেছে। যাই হোক, এখানে দিয়ে দেওয়া হচ্ছে ঘি। ও এরপর দেওয়া হচ্ছে অল্প সাদা তেল। দাদাই অল্প সাদা তেল দিয়ে দিল। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আর ওদিকে অ্যাজ ইউজুয়াল আমার দজ্জাল কাকি বসে পড়েছেন ফোন নিয়ে, কারণ সে ফোনে এখন সিরিয়াল দেখবে, ব্লগ দেখবে। আচ্ছা, তুমি আমার সিরিয়াল দেখেছো কখনো? হ্যাঁ না, বলছে কি বাজে দজ্জাল কাকি, তুমি আমার সিরিয়াল দেখোনি কখনো? আমার অভিনয় কখনো দেখোনি? হ্যাঁ, অন্য দেখেছি, কিন্তু এখন আর কোনো সিরিয়াল দেখা হয়নি। ঠিক আছে, আমার কোন সিরিয়াল দেখেছো? কোন সিরিয়াল? এ মা, মা তো দেখেছি, এখন এত নাম মনে নেই। আচ্ছা, আমি খুব ভালো ছেলের অভিনয় করি তো। কিন্তু আমাকে চিনিস না, কণা পুকুরে না পুরো পুঁতে রেখে দেবো বলে দিলাম, তোর লাশ ফেলে দেবো। হ্যাঁ, কিছু বলছে না কেন? ভালো আবার পাওয়া যায় না। ওকে, পনিরগুলোকে এখন ভাজা হচ্ছে। একটা একটা করে পনির আমরা কড়াইতে ছেড়ে দিচ্ছি। পনিরগুলোকে এখন ভাজতে দেওয়া হয়েছে। এরপরের স্টেপ কি? পনিরগুলো ভেজে জলে রাখা হবে যাতে পনিরগুলো নরম থাকে। ওকে, আচ্ছা, এর সঙ্গে পরিমাণ মতো নুন মিশিয়ে দেওয়া হচ্ছে। তুমি কি করছো কাকিয়া? আচ্ছা, আজকে যে তুমি রাতের বেলা রান্নার দায়িত্ব থেকে অবসর নিলে আর সমস্ত দায়িত্ব তোমার ছেলের হাতে সঁপে দিলে। না, আমাকে পরোটাটা করতে হবে। তোমার পরোটা করতে হবে? ওকে, রাতে আবার পরোটা করবে। পরাঠা আর তার সঙ্গে পনির, রাতের ডিনারটা জমে যাবে। যাই হোক, এখানে সমস্ত মশলাপাতি, এখানে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে দজ্জাল কাকির রান্নাঘরে। তোমাদের আগেও যদিও আমি শেয়ার করেছিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলোকে গরম জলে দেওয়া হচ্ছে। এক এক করে সমস্ত পনিরগুলোকে এই গরম জলে ডিপ করা হচ্ছে। কড়াইতে একটু জিরে মিশিয়ে দেওয়া হলো, দেখতেই পাচ্ছ তোমরা। এর মধ্যে কি কি ছিল? আদা, কাঁচা লঙ্কা, কাজু, একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে বিষয়টাকে। কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মিশিয়ে দেওয়া হলো। মানে যেটা ঝাল হয়। এরপরে একটু যাতে ঝাল লাগে সেই ফ্লেভারটা দেওয়ার জন্য ঝাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেওয়া হলো। এরপর দেওয়া হচ্ছে একটু গরম মশলা। সব কিছু পরিমাণ মতো দিয়ে এবার পুরো ব্যাপারটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর সেটাই তোমরা দেখতে পাচ্ছ। এখন 2-3 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রাখা হয়েছিল, এবার ঢাকনাটাকে খোলা হচ্ছে। এর তোমরা একটু দেখো ভালো করে কি সুন্দর কালারটা এসেছে, জাস্ট অসাধারণ লাগছে। যেহেতু নিরামিষ তো একটুখানি চিনি দিতে হবে। ওকে, যেহেতু এটা আমরা নিরামিষ পনির বানানো দেখাচ্ছি,
তাই একটু নুন আর চিনিটা দেওয়া হলো। বা বেশ ব্যাপারটা কিন্তু বেশ মাখো মাখো হয়েছে। কিছুক্ষণ ঢাকা রাখা হয়েছিল, এরপর আবার ঢাকনাটা সরিয়ে দেওয়া হলো। 1 কাপ জল অ্যাড করে দেওয়া হচ্ছে। এটা কিছুক্ষণ ফোটানোর জন্য রেখে দিচ্ছি। একটু ফুটে গেলে তারপর আমরা এই পনিরগুলোকে আলাদা করে সরিয়ে রাখা পনিরগুলোকে এতে অ্যাড করে দেবো। এখন ঢাকনা দিয়ে রাখা হলো। এবার একে একে পনিরগুলোকে আমরা ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ অলমোস্ট শেষের পথে প্রায়। তো তোমরা তো এতক্ষণ দেখছিলে আমি কিচেনে গেছিলাম, গরমে রান্না করছি, এই যে এখানে ব্লগ বানাচ্ছি। দাদাই এতক্ষণ ধরে পনির রান্না করছে। কি পনির রান্না করেছিস আমি কিন্তু এখনো বুঝতে পারছি না। আমি কিন্তু অনেক ভিডিও ফুটেজ ক্যাপচার করেছি। আলটিমেটলি যদি ভালো রান্না না হয় দাদাই, আমি কিন্তু তোকে ছাড়বো না। আমাকে অনেক খাটাচ্ছিস তুই। লাস্টে একটুখানি শুধু বাকি আছে, কাসুরি মেথিটা দেবো। ওকে ওকে ওকে, আমি তো ভীষণ এক্সাইটেড ওর হাতে রান্না খাবো বলে। এর আগেও অনেক রান্না খেয়েছি, তবে চিকেন চাপ, হ্যাঁ ইয়েস, দাদাই খুব ভালো রান্না করে। চিকেনের রেসিপি। এক্স্যাক্টলি। আর আজকে পনিরটা টেস্ট করে যাব। তো তোমরা সঙ্গে থাকো। এরপরে আমি আবার কিচেনে চলে যাব, সেখানে পনির কতটা রান্না হলো সেটাও তোমাদের দেখাবো। আর লাস্টে যখন তৈরি হয়ে যাবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অলমোস্ট পনির রান্না হয়ে গেছে, একেবারে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আর শেষেই কিছু মেশানো হচ্ছে। এটা হলো কাসৌরি মেথি, যেটা এখন পনিরটাতে ভালো করে মেশানো হচ্ছে। এক্স্যাক্টলি এভাবে আমার দিদিও মিশিয়েছিল ওই চিকেনের একটা রেসিপিতে। তুমি তো খেতে জানো, তুমি তো জানো না। তো আজকে দাদাই বেশ সুন্দর করে পনির রান্না করছে। আর এত সুন্দর পনির রান্না করছে, এটা তো আমাকে টেস্ট করতেই হবে। তো দেখো তোমরাও, তোমাদেরকেও দেখাচ্ছি। এত সুন্দর কালারটা এসছে, দারুণ লাগছে দেখতে। ওয়াও, খেতেও দুর্দান্ত হবে। তো এই যে এটাকে এতক্ষণ ধরে বানাচ্ছিল দাদাই বানিয়ে দিয়েছে। আর একটু পরে এটাকে আমি খাবো। খেতে তো আমি অলওয়েজ ভালোবাসি। এর ওপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। পনিরটা খেয়ে দেখি কেমন হয়েছে। চলো, দেখতেই পাচ্ছ পনির চলে এসছে। আর পনিরটা ট্রাই করে দেখি। আমার দাদাই বানিয়েছে এতক্ষণ ধরে কষ্ট করে। আমি দারুণ, জাস্ট ফাটাফাটি, অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ দাদাই, খুব দারুণ পনির বানিয়েছিস তুই, খুব সুন্দর বানিয়েছিস। আই জাস্ট লাভ ইট। মানে এত দারুণ টেস্ট, লাভ ইউ। আর এরকম রান্না আমার সবসময় খেতে ভালো লাগে। আর জানি তোমরা খেতে পারছো না, এটা তোমাদের জন্য আমি ট্রাই করি। আইও আমার দজ্জাল কাকি, তোমার ছেলে পনিরটা দারুণ বানিয়েছে। তুমি বুঝি নতুন খেলে? দাদাই রান্না আগে খাওনি? আমি খেয়েছি। ওহো, পনিরের সাইজগুলো খুব বড় বড়। হ্যাঁ, তো চলো টাটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে আবার নতুন করে ভিডিও নিয়ে। টাটা, লাভ ইউ।